আসসালামু আলাইকুম। প্যারেন্টস মুরগি পালন করা খুবই কষ্টসাধ্য একটি কাজ। এক্ষেত্রে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ প্রয়োজন। আপনারা যে কাঠের কাজটি দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা মুরগির ডিম পাড়ার খাঁচা তৈরি করব। এর আগে আমরা অনেক পদ্ধতি ব্যবহার করেছি। বেতের তৈরি আমাদের গ্রাম্য এলাকায় টোপা বলে। ওইগুলো দিয়ে দেখেছি কিন্তু খুব একটা ভালো ফলাফল পাইনি। তার কারণ টোপাগুলোর ভিতরে মুরগি খুব চাপাচাপি হয়ে ডিম পাড়ার জন্য বসে, যে কারণে ডিমগুলো ফেটে যায়। তারপরে আমরা কিছু খামারে দেখলাম তারা প্লাস্টিকের ট্রেগুলো ব্যবহার করেছে। তো আমরাও সেই ট্রেগুলো দিয়ে দেখলাম, কিন্তু সেখানেও খুব একটা ভালো ফলাফল পাইনি। কারণ অনেক সময় মুরগিগুলো লাফালাফি করে, আর ওই ট্রেগুলোর ভিতরেও মোরগ নামতে পারে। এ কারণেই ডিমগুলো নষ্ট হয়ে যায়, ফেটে যায়। তারপরে এই আইডিয়াটি মূলত আমার আব্বাই বের করে। এজন্যই আমি প্রথমেই বলেছিলাম যে এই পোল্ট্রি সেক্টরে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ প্রয়োজন। আমার আব্বা আলহামদুলিল্লাহ খুবই দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তিনি তার জীবনের বিগত অধিকাংশ সময় ধরেই এই পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত আছেন। আমি আমার আব্বার কাছ থেকে অনেক মোটিভেশন পাই এবং ভবিষ্যতে ওনার মতো একজন সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমরা খাঁচাগুলো খামারে দিয়ে দিব। আর এই খাঁচার আমরা ৩টা মুখ রেখেছি, ২ পাশে এবং মাঝখানে একটা। আর উপরে নেট দিয়েছি তার কারণ ভিতরে যেন মোরগ ঢুকতে না পারে। কারণ মোরগের ওজন এক একটা মোরগের ওজন ৪-৫ কেজি করে। তো বুঝতেই পারতেছেন যে ডিমের কী অবস্থা হবে। খাঁচাগুলো খামারে দেওয়ার পরেই মুরগিগুলো ভিতরে গিয়ে বসতেছে, কারণ ওরা জানেই যে এটা আমাদেরই ডিম পাড়ার জায়গা। তো আপনারা যারা প্যারেন্টস মুরগি পালন করেন, এইভাবে যদি খাঁচাগুলো তৈরি করেন, ইনশাআল্লাহ আপনারাও খুব ভালো ফলাফল পাবেন। এই খাঁচাগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমাদের ভাঙা এবং ফেটে যাওয়া ডিমের পরিমাণ খুবই অল্প। আর আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই। এই যে দেখেন, ইনি মূলত আমাদের খামারে ডিম খাওয়ার জন্যই আসে। সে উপর দিয়েই যাওয়া আসা করে, মাঝে মাঝে দেখা যায়, কিন্তু একবারও নিচে দেখিনি। আমাদের এলাকায় এই সাপটাকে ডারাই সাপ বলে। যাই হোক, একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন খাঁচার সামনে এরকম ছোট্ট একটা মুখ রাখা হয়েছে। এই দিক দিয়েই মূলত মুরগিগুলো ভিতরে যাওয়া আসা করবে। আর আমাদের মুরগির ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেকটাই চলে এসেছে। আর অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ ডিমগুলো ইনকিউবেটরে সেটিং দেব। আমাদের আসলে কোনো ইনকিউবেটর নাই, আমরা একটি ভাইয়ের হ্যাচারিতে ভাড়া দিয়ে ইনকিউবেটরে ডিমগুলো ফুটিয়ে নিই। আচ্ছা, সবাই ভালো থাকবেন আর নতুন নতুন উদ্যোগ নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।